প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি গাভী মাশাআল্লাহ ডিসপ্লে করা হয়েছে। আমরা আছি মাহবুবের খামারে, বাইমাইল সিংহাইল মানিকগঞ্জে। তো এই গাভী দুটো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, খামারে অনেক গাভী রয়েছে। আমরা দুটি করে গাভী দিয়ে একটি করে পর্ব সাজিয়েছি, কারণ বেশি করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমরা এই গাভী দুটো সম্পর্কে চলুন জেনে নেই যে কেমন দাম আশা করতেছেন, কেমন দুধের রেকর্ড আমরা জানবো মাহবুবের কাছ থেকে। সাথেই থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। অনেকদিন পর আসলাম। হ্যাঁ ভাই, প্রচুর শীত, আসলে শীত শীতের তো কারণে আসা হয় শীতের না। মাসের মধ্যে এই জন্য ভাই রাখি নাই বা আনি নাই। এর মধ্যে কেমনে কি করুম, বাইরে থেকে নাই বাইরে জানা। হ্যাঁ, আজকে অনেকদিন পর আজকে একটু মানে তাপমাত্রাটা একটু হয়েছে। 2 দিন ধরেই ভালো। 2 দিন ধরে একটু ভালো। তা আমরা দুটি গাভী দেখতে পাচ্ছি, একটি হলো দুধের গাভী আর একটা প্রেগনেন্ট, নাকি? হ্যাঁ হ্যাঁ তা আমরা প্রেগনেন্ট গাভীটা দিয়ে শুরু করি। হ্যাঁ, আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি, এটা কি কয়দিন বাকি আছে? এটার টাইম আছে ভাই 20 দিন। 20 দিন। আচ্ছা, এটা কি হলস্টাইন ফ্রিজিয়ান? হলস্টাইন ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। হুম। আচ্ছা, 20 দিন বাকি আছে। কয় দাঁতের এটা? এটা দাঁতে নাই। দাঁতে নাই এখনো? না, তার মানে প্রথম মা হবে। প্রথম মা হবে। তাহলে এটা এখনো যেহেতু 20 দিন বাকি, ওলানের শেপটা এখনো আসে নাই। আইতাছে, তারপরেও তাও মোটামুটি মাশাআল্লাহ ভালোই আছে। ভালোই আছে, খারাপ ভালোই আছে। তবে চমৎকার আছে ওলান পালানের এটা। কারণ গাভীটাও মাশাআল্লাহ বাটগুলো সুন্দর আছে, না? খুব সুন্দর, বাটগুলো সুন্দর আছে। হ্যাঁ, ও একটু নতুন মানুষ দেখছে। নতুন মানুষ দেখছে তো মনে করছে যে সই দিব। হ্যাঁ, এটা কেমন দুধ আশা করতেছেন আপনি? এটা আমার টার্গেট 25-26। 25-26? 25-26 হবে? হবে, হ্যাঁ। 25-এর মতো হইতে পারে। হইব ভাই, আরো উপরে হবে। কারণ ওটার মায়ের রেকর্ড তো বেশি। আচ্ছা, না মায়ের রেকর্ড না, আসলে কি এই যে বললেন যে এত দুধ হবে, এটা কি একটু কোন অভিজ্ঞতা? ভাই এখানে নমুনা আছে, নমুনা আছে। গরুটা ডাবল বডি, বুঝলেন? হ্যাঁ, গরুটা যাতে মানো যা আছে একবারে 100-100। এর একটা গরু যদি 25 কেজি দুধ না হয়, তাহলে একটা গৃহস্থ কি হইব, মরবো না? না, এটা গাবি মনে করেন পেছনটা অনেক চওড়া আছে। 10 মণ তো ওজনই আছে। 10 মণ ওজনই আছে তাহলে আচ্ছা, তাহলে মোটামুটি বলতেছেন যে 25-এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। চামড়াটা কি দেন যে একবারে চিকন। হ্যাঁ, চামড়াটা পাতলা আছে। বানসাইডটা একবারে সুন্দর জরজরা। হ্যাঁ, বাচ্চাটা একবারে খুব সুন্দর আছে মোটামুটি সমান। খুব সুন্দর বাটগুলো মাশাআল্লাহ চমৎকার বাট। তাহলে কেমন দাম আশা করতেছেন? দাঁতও নাই। এটার দাম আশা করতেছেন কেমন? এটার দাম ভাই চাইলে অনেক রকম চান দেবো ভাই, অত তো চান না। যদি ভাই কোনো বাইন নেয় তাহলে 2,65,000 টাকা। মানে 2,65,000 চাওয়া? হ্যাঁ ভাই, আলোচনার সুযোগ আছে? আছে, কিছু আছে। আচ্ছা, আলোচনার সুযোগ আছে। দর্শক, মনে করেন যদি খালি 2,65,000 একদম করে দেয় তাহলে তো ভাই সামারের মতো দেখা যায়। দর্শক, আসলে গাভীটা সুন্দর আছে। তারপর আপনারা সামনে এসে দেখে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে, তাই তো? তো আমরা পরের গাভীটা দেখবো, পরের গাভীটা বাচ্চা সহ। তার আগে, এটা দেখার আগে একটু আসার ঠিকানাটা বলুন। ঠিকানাটা হলো ভাই, আপনি সিলেট থেকে, চিটাগাং থেকে, যে জায়গায় থেকে আসেন, নোয়াখালী থেকে আসেন, বরিশাল থেকে আসেন, ঢাকা গাবতলী আসতে হবে। আচ্ছা, ঢাকা গাবতলী আইসা শুকতারা গাড়িতে উঠতে হইব। শুকতারা গাড়িতে উঠলেই এই কণ্ঠশিল্পী মমতাজের এলাকায় নামাই দেবো। আচ্ছা, এনে নামাই দিলে আমার ফোন দিলে আমি তার রিসিভ করে নিয়ে আসবো। আমার নাম্বার হলো ভাই 01715624589। আচ্ছা, আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন তাহলে মানিকগঞ্জ নামতে হবে। মানিকগঞ্জ, ঢাকা মানিকগঞ্জ। হ্যাঁ, মানিকগঞ্জ নামলে নাইমা খালি আমার ফোন দিলে হইব। আর যদি একটা অটো নিয়ে আসে সিঙ্গার যাবো, সিঙ্গায়, আচ্ছা, তাইলেও আসতে পারবো। আর কণ্ঠশিল্পী মমতাজের তো বাংলাদেশের সবাই চিনি, সবাই ওই বাড়ির পাশেই। আচ্ছা, তাহলে এই যে এখন তো প্রচুর শীত, শীতের মধ্যে গরুগুলোর পরিচর্যা কিভাবে করতেছেন বা যত্ন? শীতের মধ্যে কষ্ট হয়, গরমের মধ্যে কষ্ট হয়, তাহলে কোন দিন ভালো হইব? সব দিনই আল্লাহর দিনই, আমি আশা করি সব দিনই ভালো। শীতের দিনে শীত না হলে ভালো না, আর গরমের দিনে গরম না ছাড়লে ভালো হয় না। কথা বলছেন, এই সবকিছু মিলে আল্লাহ রাখছে ভালোই। তারপর তো শীতের মধ্যে কাগজ টাগজ টানা দিলে একটু ভালো হয়, হয়তো বাইরের বাতাস বাতাস টানা গেলে একটু ভালো লাগে, ঘরের ভিতরে গরম বান্ধে। এই তো দর্শক, খুবই চমৎকার একটা গাভী মাশাআল্লাহ। আমি বলবো যে মাহবুব ভাইয়ের খামার জীবনের শ্রেষ্ঠ গাভী বলা চলে, কারণ এই ধরনের গাভী মাহবুব ভাইয়ের খামারে মানে অনেক সময় কমই দেখা যায়, তাই না? গাভী আছে, আরো বড় বড় গাভী আছে, 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার গাভী আছে আমার খামারে। এই গাভীটা মাশাআল্লাহ সেরকম গাভী নিঃসন্দেহে। কিন্তু আমার খামারে গাভী যা মনে করেন সব চক্ষুদান গাভী। আমার গাভী দেখলে, আমার খামারে যে গাভী দেখবেন এগুলো সব চক্ষুদান গাভী।
আমার গাভী দেখলে এমন কোনো মানুষ নাই কইতে পারবো না যে আমার গাভী পছন্দ হবে না। আচ্ছা আচ্ছা, কারণ আমি মানুষ কালা ভাই, আমার জিনিস খুব ভালো। আচ্ছা আমরা প্রথমে বাচ্চাটা দেখি একটু, যে বাচ্চাটা খুব বাচ্চাটা তো ভাই আল্লাহ দিলে 100 হ্যাঁ সেরকম বাচ্চা নাই জানি 5 কেজি দুধের উলান ছাইরাই দিছি যে কেমন সুন্দর দুধের বাচ্চা দিছে। এটা মেয়ে বাচ্চা, কয়দিন হয়েছে বাচ্চার বয়স? 5 দিন। 5 দিন, মাত্র 5 দিন। এটা কি দ্বিতীয় বিয়ানের গাভী নাকি? দ্বিতীয় বিয়ান, দাঁতে দুইটা। দুই দাঁত, দ্বিতীয় বিয়ানের গাভী। গত বিয়ানে আদা দিল আছিল, ওই বিয়ানে 2 দাঁত হইছে। মাশাআল্লাহ ওলান পালান তো উলান পালান একবারে মনে করেন যে এই যে দেখেন, আর বুগালে বইসা ওরে যেমনে খুশি হেমনে দোয়াইবো, জেনে খুশি এনে দোয়াইবো, কি করব না সেই রকম ওলান পালানটা। তবে এটা মনে হয় আরো ছাড়বে ওলান, আরো উলান ছাড়বো। এটা আরো একবারে উলান ছাড়বে, দেখেন নাই যে কিছু করব না। ওরা যদি মুখ লাগায় খাই তাও কিছু করব না। মানে এত ঠান্ডা গরু দেন তো কিছু কইব। গরু শান্ত আছে, তুমি শান্ত আছে, দেখো গরু অনেকটা শান্ত আছে মাশাআল্লাহ। দেখেন কিছু কইছে সেই রকম। হ্যাঁ এই দোয়ায় না ভাবি তো এই দোয়ায় দেখেন আইগান কিছু কইব না, আপনি আইগান দেখেন দূর থেকে উলানটা ভালো দেখা যায়, পুরো শেপটা দেখা যায় একবারে ক্যামেরায় আটপো না। এটা উলান, এটা উলান একজন বের পাওয়াই কষ্ট। এটা দুধ আসতেছে কতটুকু এখন বর্তমান? 32-33 এর মতো আইতাছে। মানে এই 5 দিনেই 32-33 চলে আসছে। হ্যাঁ চলে পড়ছে, কিন্তু দুধ আমার টার্গেট আরো অনেক বেশি হইব। দুধ আরো বেশি হবে। দুধ হইব আপনার হয়তো দেখা যাইতেছে মনও ধরতে পারে 30-35 মধ্যে থাকবে আরো। প্রথম মানে এই কয়দিনের উপরে যাবে ভাই। ওর দুধ কইলে তো বিশ্বাস করবেন না, 1 ঘন্টা বাচ্চা আটকায় রাখেন। এই যে সকালে দোয়াইছি, এই যে দেখেন অনেক আবার কেমন উলান হয়ে গেছে। আবার ওখান দোয়ামু, আবার দেখা যাইতেছে 4টার দিকে দেখবেন যে আবার উলান হয়ে গেছে। বড় গাভীগুলো এরকমই হয়, যে দেখা যাচ্ছে দিনে 3 বার 4 বার দহন করা লাগে। এগুলা মনে করেন যে দুধের গাভী যেটা সেটা উলান হইব, আর যে দুধ না থাকে তার উলান হইব কই থেকে। সেটাই। এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম ভাই কোনো ভাই যদি নেয় তাহলে আমি তার সাথে ফোনের মাধ্যমে বলবো। আচ্ছা, মানে প্রতিবেদনের দাম বলতে চাচ্ছেন না? না প্রতিবেদন দাম বলবো কিন্তু ভাই। এই গাভীটা মনে করেন যে এই গপ্প করলাম না, কিন্তু আমাকে সিংহের থানার মধ্যে মনে হয় যে সরস গাভী নাই। আচ্ছা, আর এরকম গাভীও নাই সিংহের থানার ভিতরে। না গাভীটা ভালো আছে মাশাআল্লাহ। যেমন 4 জায়গায় 4টা বান, হেমন আর মাথাটা দেখেন চাপি ছোট্ট, পাছাটা কত চৌড়া। আর যেমন উলানের শেপ কইবেন যে সামনে বা পিছে, কত গরু থাকে না সামনে বেশি থাকে পিছনে বেশি থাকে, কিন্তু আর আরে পাশে একবারে সমান স্কোয়ার একবারে। ওর কোন জায়গায় মানে ভুল ধরার মানে ওর কোনো ক্যাপাসিটি নাই দেখেন। আচ্ছা, আর কোন জায়গায় ভুল ধরার আছে কি? তো প্রিয় দর্শক, আমরা চমৎকার দুটি গাভী দেখলাম মাশাআল্লাহ। তো মাহবুব ভাই শেষ করব, সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলার আছে, যেখানে 5টা গাভী না ফেলবো এর 1টা গাভী ফেললে তার যথেষ্ট। তার এই 1টা গাভীতে তার 5টা গাভীর তাল দিব। আচ্ছা, আমার এই গাভীটা দোয়াইবো খাওয়াইবো যদি ঠিক মতো পালা পারে এই গাভী, ওরা যা দেব কচু দেখ, ঘাস দেখ, খের দেখ, কুড়িয়া দেখ, ভুসি দেখ, যাই দেখ ওর সামনে তাই খাইবো। খাওয়ার মধ্যে কোনো বাজ বিচার নাই। যে কোনো ভাই আমার এখান থেকে গাভী নিবো, হ্যাঁ ঠকবো না আশা করি। হ্যাঁ আশা করি, হ্যাঁ ঠকবো না। এই যে গাভীটা এদিকে আসেন আপনি, এই যে দেখেন আর তেমন চামড়া, ওর চামড়া দরন জানা শরীরের সাথে দেখেন কেমন পাতলা, চামড়া পাতলা একবারে। যেমন ওর মাথার শেপটা এমন, বাচ্চার শেপটা এমন, ইয়ের শেপটা এমন। এই যে নাভি থাকে অনেক গরু দেখেন, 1 ফোঁটা নাভি কম্বল আছে, নাভি কম্বল নাই, কিচ্ছু নাই। মানে এত জাতের গরু আমার মনে হয় যে লাখে একটা মিলে কিনা সন্দেহ। তো এখন কথা হয়েছে কি ভাই, ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, অনেক ক্রেতাদের ভাই আমার ফোন দিছে যে ভাই ভিডিও দেন না কে, গরু দেখান না কে। ভাই দুঃখিত, হয়তো শীতের কারণে ভাই আমি সাংবাদিকদের আনতে পারিনি। হয়তো পরে আবার নিয়মিত হবে ইনশাআল্লাহ। পরে আর পরবর্তীতে প্রতি সপ্তাহে দিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ যদি দিবেন। তো ঠিক আছে মাহবুব ভাই, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।